ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। গাইস এই বলদে গিয়ার ধরে মেরে দেয়। ভাবতেছেন কি ভূমিকম্প হইতাছে? আরে না রে ভাই, এইটা হইলো 2050 সাল। আর 2050 সালে এতটাই উন্নতি হয়ে যাবে যে বাড়ি ঘর পর্যন্ত গাড়িতে নেওয়া যাবে। বাপ রে বাপ, এই বলদে কামটুকু করতেছে কি? পৃথিবীটা সহ ব্যানারের ভিতরে ঢুকানো যাচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইস খেয়াল করে দেখছেন, এই বলদে এবার এইদিকে আমার মতো পড়ে পড়ে ঘুমাইতেছে। আর তখনই 12টার অ্যালার্ম বেজে উঠে। তারপরেই একটা ছুঁচ টিপতেই বেডরুম পুরা বাথরুম হয়ে যায়। এরপর জামাসরায় বাথরুমে চেন খুলে দেয়। জানালা দিয়ে আবার এই দৃশ্যটা পাখিরা দেখতেছিল। পাখি দেখে হাঁস নিজের ইজ্জত ঢাকাতে শুরু করে। এরপর আবারও একটা ছুঁচ টিপতেই টয়লেট পুরা ডিনার ব্যাগ হয়ে যায়। আর এইটা দেখার পর এই বলে ড্রাইভিং ছেড়ে দিয়ে খাবার খেতে চলে যায়। আর ড্রাইভার ছাড়া সোজা গাড়ি গিয়ে তো সোশ্যাল মিডিয়াবাসী তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। चलो भाई देखो आपने क्या किया। এই হাঁস এইখানে গান গাইতেছিল। मन के मगहिते मुदिए नुराहे गुम याबी अबले बे मेरी ये नुम्बे नागे। তখনই হাঁসটা শিকারীকে আসতে দেখে মাথায় ক্যাপ দিয়ে গলাটা পানির ভিতরে লাগিয়ে দেয়। না মানে গাইস, এরা কি লেভেলের বলদ আপনারা চিন্তা করে দেখেন। এইভাবে কি লুকানো যায়? হাঁস তখনই পানির ভিতরে থেকে দুপা উপরে করে সারেন্ডার করে দেয় এবং দুই হাত দিয়ে হাঁটতে হাঁটতে উপরে উঠে পড়ে। बनेगा डॉन, मोटू पतलू जीतेंगे 5 लाख रुपए और चुप बैठा रहेगा ये डॉन। मेरे सदर दिमाग में कई तूफानी आइडियाज आ रहे। তারপর শিকারী হাঁসের চোখে রুমাল বেঁধে গান পয়েন্টে দাঁড়িয়ে দেয়। আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি না তোমার খালাকে হেভি ভালোবাসি আর আমি তোমার খালাকে বিয়ে করতে চাই। গাইস এইখানে এই হাঁস শিকারীর জন্য অপেক্ষা করতেছিল। তখনই সেইখানে শিকারী আসতেই হাঁস শিকারীকে মারার জন্য হাতে বম নিয়ে পাত্রের ভিতরে লুকিয়ে আস্তে আস্তে শিকারীর পিছনে চলে যায়। এরপর বমটাকে রেখে বমের উপরে আগুন লাগিয়ে দেয়। এই জন্যই লোকে বলে নিজের ফাঁদে নিজেই আগে পড়ে। শিকারী শিকার করার পর অনেক ক্লান্ত হয়ে যায়, যার জন্য এখানেই ঘুমিয়ে পড়ে। আর তখনই এই বলদ হাঁস আস্তে আস্তে শিকারীর কাছে চলে আসে। এই বলদ বন্দুকটা হাতে নিয়ে বন্দুকের গুলি বের করে আবারও বন্দুকটা রেখে দেয়। এরপর শিকারীর ক্যাপ্টেনে জাগিয়ে দেয়। শিকারী পিছন থেকে একটা বন্দুক বের করে, মানে একটু বেশি লাফালাফি করলে যা হয় আর কি। আচ্ছা আপনারাই বলেন শিকারীকে কি দরকার ছিল জাগিয়ে দেওয়ার? तू मुझे गलत मत बोल, तू खुद को गलत बोल, तू खुद की औकात देख। এই বলদ আবারও শিকারীকে উস্কাইতে শুরু করে যে তুমি যদি পারো তাহলে এই বন্দুক দিয়ে গুলি করে দেখাও। এরপর শিকারী বন্দুক উঠিয়ে গাইস এইখানে এই শিকারী হাঁস শিকার করতেছিল। अरे बड़ा कमजोर लेग पीस है, इस मुर्गी को पोलियो हो गया था क्या? হাঁস তখনই বাচ্চাটাকে নিচে রেখে সাইড থেকে ব্যান্ডেজ নিয়ে হাতে পায়ে ব্যান্ডেজ দিয়ে পানির মধ্যে ছেড়ে দেয়। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? হাঁস এবারে শিকারীকে তাড়ানোর জন্য শিকারীর দিকে ধোঁয়া দিতেছে। এরপর যখনই শিকারীর নৌকা পুরোপুরি ধোঁয়ায় ভরে যায় তখনই এই বলদ মার্কা হাঁস একটা হাতুড়ি নিয়ে চলে আসে। এরপর হাতুড়ি যখনই মারতে যাবে শিকারীকে মারার জন্য হাঁস এবারে এয়ার বেলুন নিয়ে আসে এবং যখনই উপর থেকে বম ধরিয়ে ফেলতে যাবে साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। হাঁস এবারে একটা ছোট যুদ্ধ জাহাজকে শিকারের দিকে পাঠায়। এরপর শিকারে ওইটা তুলে যখনই দেখতে যাবে, এই জন্যই লোকে বলে ছোট মরিচের ঝাল বেশি। গাইস এই বলদ মার্কা শিকারে এসেছে হাঁস শিকার করার জন্য। এরপর জানালা খুলে দেখে যে হাঁস সাঁতার কাটতেছে। रुको जरा। হাঁস বন্দুকের গুলি দেখে কস্টিউম পরে নাই। ये सब क्या देखना पड़ रहा है? শিকারী এরপর দুটা গ্লাস বের করে বন্দুকে সেট করে নেয়। এরপর হাঁসের দিকে নিশানা করে ফায়ার করে। ये सब क्या देखना पड़ रहा है? পানির ভিতরে বন্দুক ঢুকিয়ে ফায়ার করে।
গুলি বের হয় না দেখে উঠিয়ে দেখে, আবার যখন বন্দুক নিতে যায় এই বলদ দৌড়ে গিয়ে আরেকটা গন নিয়ে চলে আসে। হাঁস পকেট থেকে একটা আপেল বের করে মাথায় ধরে, শিকারের নিশানা ভালো না দেখে হাঁস আরেকটু এগিয়ে আসে। হাঁস আরো একটু এগিয়ে আসে। লেওরার শিকারি এটা আমার, এত কাছে থেকেও একটা আপেলকে নিশানা করতে পারতেছে না। গাইস, এই বলদকে বন্দুক চালার লাইসেন্স দিছে কে? সরায়া ব দয়স্ক দু ল আব্দুল। গাইস, এই বলদে ফ্লোরে আঠা লাগাইতেছে ইঁদুর ধরানোর জন্য। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। बेकार है भैया, मैं तो टूट गया। গাইস, দেখছেন এই বলদে তো মার খাওয়ার পরেও শিক্ষা হয় নাই, এবার ইঁদুর ধরার জন্য ফ্রেকুম কিনে নিয়ে চলে আসে। ছুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এখন ব্রেক না থাকায় এই বলদে সোজা সুইমিং পুলে গিয়ে পড়ে, কিন্তু ফ্রেকুম কিনার সমস্ত পুলের পানি খেয়ে ফেলে। গাইস, শুকুরের নাক ডাকার যন্ত্রণায় হাঁস ঘুমাইতে পারতেছিল না। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? না, গাঁজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। হাঁস লাইট অফ করে দেয়, কিন্তু জোরে জোরে নাক ডাকার কারণে ঘুমাইতেই পারে না। শুকুর যেন আর নাক লিখতে না পারে তার জন্য খাটটাকে স্টার্ট করে দেয়। শুকুর লাইট জ্বেলে দেখে হাঁস পুরো কম্বলটাকে ছেড়ে দিয়েছে। A few moments later. কিনছি রে কিনছি, আমি টেনশন কিনছি। হস্তায় পাইছিলাম, বস্তায় বস্তায় কিনছি। এখন হস্তা রয়েছে 3 অবস্থা। किस कलर की चड्डी पहने हो? मैं नहीं बताऊंगा। গাইস, এই গ্রামে যারা থাকতো তারা অধিকাংশই ডাকাত। ये सब क्या देखना पड़ रहा है? যেমনটা এখানে দুইটা লোক ঘোড়া নিয়ে আসতেছিল, আর তখনই এক পাগলে ভাত পায় না, আরো এক পাগলের আন্দামি হয়। মানে এই দুই বলদ আসছে ডাকাতের এলাকায় ডাকাতি করতে। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। এখন যুবতু এইটা ডাকাতের এলাকা, এই জন্য এই ডাকাতের কথা শুনে কেউ ভয় পায় না। पिला दो मौसम्बी का। कैसे कैसे लोग रहते हैं यार। এই বলদে জুজ হাতে নিতেই মানে এইখানকার সব থেকে বড় মাফিয়া চলে আসছে। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি। কিন্তু এই মাফিয়া তো বন্দুকটাই খেয়ে নেয়। ये सब क्या देखना पड़ रहा है? তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। আমার মাফ করে দে হুজুর।